এক আজব গাঁও পঞ্চায়েত বারুইগ্রাম। প্রধানমন্ত্রী আবাসের ঘরের জন্য পঞ্চায়েত প্রতিনিধিরা অগ্রিম আদায় করছেন গরিব মানুষের কাছ থেকে উৎকোচ। এক হিতাধিকারী প্রধানমন্ত্রী আবাসের ঘরের জন্য সুদে টাকা এনে অগ্রিম 20,000 টাকা দিয়েছেন জিপির 10 নম্বর ওয়ার্ড মেম্বারের প্রতিনিধির হাতে, কিন্তু তারপরেও তিনি ঘর পাচ্ছেন না অভিযোগ। এ ঘটনার সামনে আসার পর তোলপাড় শুরু হয়েছে। এছাড়াও দক্ষিণ করিমগঞ্জ বিধানসভার বারুইগ্রাম জিপিতে কান পাতলে এমনিতেই আরও অনেক দুর্নীতি ও অনিয়মের গল্প শোনা যায়। জিপির দক্ষিণ বাদেজমা গ্রামের বাসিন্দা বিজন দে ও শিবানী দে আজ সংবাদ মাধ্যমে অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে কুড়ে ঘরে বাস করে আসছেন। তারা স্বপ্ন দেখেছিলেন একটি সরকারি আবাসের। এর জন্য তারা জিপির 10 নম্বর ওয়ার্ডের মেম্বার প্রতিনিধি অভিজিৎ দের দ্বারস্থ হন। অভিজিৎ জানিয়েছিলেন অগ্রিম 20,000 টাকা না দিলে ঘর পাওয়া যাবে না। তাই তার কথা মতো হতদরিদ্র 3 কিস্তির মাধ্যমে 20,000 টাকা তার হাতে তুলে দেন এবং প্রধানমন্ত্রী আবাসের ঘর পেয়েছেন। কিন্তু সরকারের দেওয়া এই টাকা থেকে সুদের টাকা পরিশোধ করায় এখন ঘরের কাজ সম্পূর্ণ করতে পারছে না। বর্তমানে তাদের প্রধানমন্ত্রী আবাসের গৃহটি অসম্পূর্ণ অবস্থায় রয়েছে। অনুরূপভাবে স্থানীয় বিধান দে, পান্থু দে, বকুল রানী দেরা অভিযোগ করে বলেন, মনে অনেক আশা নিয়ে বিজেপির প্রার্থী পম্পি দেকে নির্বাচিত করেছিলেন, কিন্তু তিনি কাগজে কলমে গ্রুপ সদস্য থাকলেও যাবতীয় কাজকর্ম চালিয়ে গেছেন তার দেবর অভিজিৎ। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে প্রধানমন্ত্রী আবাস থেকে টাকা সংগ্রহ করেন অভিজিৎ। তারা বলেন, অসহায় অবস্থার মধ্যে থাকায় দাবি অনুযায়ী 20,000 টাকা অগ্রিম না দেওয়ায় তাদের কপালে প্রধানমন্ত্রী আবাসের ঘর জোটেনি, অথচ এখনও ঘরের জন্য টাকা দাবি করেছেন এই পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি। তারা প্রশ্ন তোলেন, মুখ্যমন্ত্রী সুদখোরদের বিরুদ্ধে কঠোর হয়েছেন, কিন্তু ঘুষখোরদের বিরুদ্ধে নয় কেন? এছাড়াও তাদের দাবি, অভিজিৎ টাকা ফিরিয়ে না দিলে আদালতের দ্বারস্থ হবেন তারা। সরকারি পয়সায় ফুসিছে না, তাই নিজে কাজ করছে, মিস্ত্রি লাগাইতে পারছে না, তাই নিজে কাজ করে ঘরটা ফুরাইতে পারছে না। আরও অ্যাডভান্স তারা টাকাও দিছি 20,000, এরপরে আরও জব কার্ডের টাকা পাইছি না, এগুলো কিচ্ছু পাইছি না। আমরা ঋণ করেও ঘরটা ফুরাইছি। তখন আমার টাকাগুলো আমি চাই। কারে 20,000 দিয়েছেন? অভিরে কারে? অভিজিৎ প্রতিনিধি খানে দিলা 20,000। ও আমরা ঘরের বাবদে পয়লা কিস্তি দেওয়ার ফলে তারা টাকা দিছি, 2 নম্বর কিস্তি দেওয়ার ফলে টাকা দিছি, আর পরের কিস্তি দিছি না স্যার। আমরা ফুসিছে না, তারা কইটা করিত আমার চাইছিল আরও দেওয়ার লাগে, আর দিছি না। পরে এখন আমি আমার বাসর ও টাস্কার দিয়ে আমি টিন টান বান্ধিয়ে রাখছি, দরজা জানালো লাগাইতে পারছি, চৌকাটও লাগাইতে পারছি না। এখানে লাগাইতে পারলাম না, পয়সায় ফুসিছে না, তারা ইয়ে করলাম না, তারা তো দিলাম টাকা 20,000 টাকা থাকি মেম্বার ডে। আপনারা জানেন না সরকারে না করছে, এখানে দিলে না না, হে লুকাইয়া না দিলে মানুষ টাকাও দেয় না, টাকা ঢুকাইতে দেয় না, তারা দিতেও লাগে বলি। এটা মানে আগে দিছেন টাকা? ওই আগেও দিছি কিছু, পরে ওর ফাইয়া পরে দিছি। কত দিলা? ও তো 10,000, এরপরে পয়লা কিস্তি 10,000, এরপরে 7,000, এরপরে 3,000, 3 কিস্তি মিলাইয়া দিছেন 20,000 টাকা। আর এখন জব কার্ডর টাকা হয়েছে। এখন আপনারা কিতা চাইন? জব কার্ডের টাকা ওটাই নো ভাইয়ার না, বা আচ্ছা দিছি তারা এইটাই নো ভাইয়ার না, এইটাই তো গেছে। জব কার্ডটাই ভাইলে মোটামুটি আমরা কাজ একটু করলাম, মানে এটাই নো ভাইয়ার না। এখন আমরা ঋণও আছি, ঘরটা ঘুরাইতে পারছি। এখন ওই দিন বন্ধন মনে করো ওটা 3 টান বাসর মাঝে বাঁধিয়ে রাখছে। এখন কিতা চাইন আপনারা? এখন আমরা টাকা চাইতো, আমরা ওই জব কার্ডের টাকাও তো দিছে না, এটা দিত না। এখন আপনারা কিতা চাইন? তখন আমরা টাকাটাই অনুরোধ করি দেওয়ার লাগিয়া, না দিলে আমরা কেস করবো। ওখানে ওটাই ফাইলে এখন ওটাই ফাইলে মনে করেন আমরা কাজটা আমরা একটু করলাম না, এত করে ওখানে জল পড়ে রয়েছে, টিনটা সব লাগছে না, টাস্কার লাগাইতে পারছি না। আমরা টাকাটা যদি ফাইলাই তা আমরা ওটা কাজ করাইম, কাজ করাইতাম না পাই যদি আমরা কেস করবো, কেস করবো। তো এখন টাকা খেয়ে দিত আপনারা? অভিজিৎ তাই দিতা? হে তো নিল। বাড়ি দক্ষিণ বাজমা, ওয়ার্ড নম্বর 10 নম্বর ওয়ার্ড। কিতা সমস্যা? ওই তো আমার অভিজিৎ দে, হে কয় গড় দিব করি আমার তো আর দেয় না, খালি কয় নিশ্চিন্ত থাকো, ফাইদায় 2বার আমার ডকুমেন্ট দিয়ে হারলাম।
আমারও তো দেয় না। আমি 20,000 জোগাড়ও করতাম পারি না, দিতামও পারি না, সে আমার দেয় না। 20,000 কি কেতা লাগে? ওই তো গুণ খাইলে হে দিল নে, তার পকেটও ঢুকাইতাম যদি। তাই কেতা কইছেন এটা খাইবার লাগে? ওই কেতা এর লাগি তো আমার গড় দিতরা না। আপনারা টাকা ডিমান্ড করছেন নি তাই? ওই কত করছেন? 20,000। এখন আপনি কেতা চাই? আমি এখন গড় চাই। ওই তো পঞ্চায়েত ভাঙ্গি গেছে কি দিবা দিবা কইয়া তো দিলা না। আমি এখন ডিসির গেছে অনুরোধ করে আমার একটা গড় দিতা। বারুইগ্রাম থেকে আব্দুর রহমানের রিপোর্ট, গণ আওয়াজ।